হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ডিজিটাল একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জীবন ও জীবিকার যে পরীক্ষাটা হবে সেটার যে বার্ষিক পরীক্ষার পরীক্ষার প্রশ্নটা কিভাবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমাদের অনেকের কিন্তু এই জীবন ও জীবিকা পরীক্ষাটা শেষ হবার কিন্তু অনেকের বাকি আছে। তো সেই আগামী পরীক্ষাটার জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমরা কিভাবে উত্তর করবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের নৈমিত্তিক প্রশ্ন থাকবে। দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে যে সময়গত বিবেচনায় বিনিয়োগ সাধারণত কয় ধরনের হয় এবং নিয়মিত যে ব্যয়ের যে অন্তর্ভুক্ত হলো কি কি সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং উদ্দীপক আছে যে আমাদের কাজকে আমরা চার ভাগে ভাগ করি, তো অনুচ্ছেদে কোন ধরনের কাজকে নির্দেশ করা হয়েছে এবং যে বিনিয়োগমূলক যে কাজগুলো আছে, বিনিয়োগমূলক আর্থিক কাজের অন্তর্ভুক্ত কি জমি ক্রয়, শেয়ার ক্রয় নাকি গাড়ি ক্রয়, কোনটা আমাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, পরিবারের আর্থিক চাহিদা অধিক থাকলে কোন মেয়াদে বিনিয়োগ করতে হবে। তারপরে তোমার পরবর্তী কোশ্চেনটা কি আছে যে একটি পণ্যের ক্রয় মূল্য এত হলে যে অন্যান্য পক্ষের খরচ এত এবং 10% মুনাফা অর্জন করতে হলে বিক্রয় মূল্য কত হবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে। এবং যে উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য কয় ধরনের ব্যয় প্রয়োজন এবং নিচের কোনটি সামাজিক সমস্যা বহির্ভূত এবং নিচের কোনটি যে পরোক্ষ ব্যয় নয় সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং এরপরে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও আধুনিক প্রচার মাধ্যম কোনটি সেটা ব্যাখ্যা করবো এবং নাসা মূলত কোন বিষয় নিয়ে গবেষণা করে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং যে ভবিষ্যতে পেশার বদলে কয়েকটি সেক্টর নিয়ে গবেষণা পরিচিত হয় সেটা আমরা বলবো। এবং চতুর্থ শিল্প বিপ্লব অন্তর্গত বিষয়গুলোর মধ্যে অন্যতম কি সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং পরবর্তী কোশ্চেন কি আছে যে প্রদত্ত চিত্রে কোন পোশাককে নির্দেশ করা হয়েছে। যদি আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তো এখানে কোন পোশাক, এটা হচ্ছে মূলত যে যারা চিকিৎসা বিশেষজ্ঞ তাদের পোশাক। এবং মুক্ত পেশার মৌলিক দক্ষতা কি সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং এরপর আমাদের বিভিন্ন এক কথায় প্রশ্ন থাকবে, সেটার জন্য আমরা 10 নম্বর পাবো। দেখো এখানে কোশ্চেনগুলো কি কি এসেছে আমাদের, যে বাংলাদেশের সর্বশেষ গতি উন্নয়ন কি, সর্বশেষ গতি উন্নয়ন হচ্ছে বিআরএস। ঠিক আছে, বিআরএস। এবং যে জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে এবং স্বল্পমেয়াদী বিনিয়োগের মেয়াদের কত বছর হয় এবং পারিবারিক বিনিয়োগ প্রকল্পের কয়টি ধাপ রয়েছে এবং সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে এবং পণ্য ব্যবস্থাপনা বা উৎপাদন যে সেবার কত খরচগুলো তা কি এবং ব্যবসার শুরুর পর সফলতার জন্য কি কি প্রয়োজন। সৌরজগতের ইতিহাস নিয়ে গবেষণা করে কোন সংস্থা, তো এটাকে আমরা কি জানি, নাসা। ঠিক আছে, নাসা। এবং যে নাসার পূর্ণরূপ কি এবং কোন ক্ষেত্রে যে ব্যর্থতাকে আলিঙ্গন করাটা জরুরি। এবং খ বিভাগে দেখো আমাদের কি আছে, এখানে সব বিভাগ আমাদের 10টা কোশ্চেন জন্য আমরা 20 নম্বর পাবো। কি কি কোশ্চেন আছে, বিনিয়োগ কাকে বলে, প্রত্যক্ষ বিনিয়োগ কাকে বলে, তারপরে ওয়াকফ কি, মোতোয়াল্লি কি, কমিটি বলতে কি বুঝো, ব্যবসায়ী সাধারণত কয়টি পক্ষ থাকে, মূলধন কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কি, জিডিপি বলতে কি বুঝো, এসডিজি বলতে কি বুঝো। এরপরে আমাদের কি আছে যে গ বিভাগে আমাদের 5টা কোশ্চেন থাকবে, 5টা থেকে যে 3টা পারবো সেটাই 3টার উত্তর দিব এবং এর জন্য আমরা 15 নম্বর পাবো। কি কোশ্চেন এসেছে দেখো, যে পারিবারিক ব্যয় ব্যবস্থা জরুরি কেন, আর্থিক কাজ কি কি এবং সায়েন্স ফিকশন কি, সামাজিক সমস্যার সমাধানে কি করবে এবং একজন সামাজিক উদ্যোক্তার গুণাবলী কি কি। এবং ঘ বিভাগে দেখো আমাদের কি থাকবে, আমাদের 7টা কোশ্চেন থাকবে, 7টা থেকে আমরা যে 5টা পারি সেই 5টার উত্তর দেবো। তো ফার্স্ট কোশ্চেনটা সে নবম পরে পড়াশোনার পাশাপাশি সে আয় করার যে ভূমিকা রাখে। তো এখানে দেখো পরোক্ষ আয় ভূমিকা রাখে এমন কয়েকটা কাজ লেখা হয় এবং তোমাকে যদি 20,000 টাকা দেওয়া হয় যে শর্তে টাকা তোমার 1 বছর পর ফেরত দিতে হবে, সেই টাকা দিয়ে তুমি কি করতে চাও। পরবর্তী কোশ্চেনটা কি, আমরা সবার সাথে মিলেমিশে বসবাস করি, তো আমাদের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণে বিভিন্ন পেশা যুক্ত হচ্ছে। তো এখানে বলা হয়েছে কি যে কোনো একটি নির্দিষ্ট এলাকার পানি তার শ্রেণিক লবণাক্ততা বেশি, তো সেখানে সকলে ক্ষতিগ্রস্ত, এটার সমাধান কি হতে পারে। এবং তোমার এলাকায় একটি শিল্প কারখানা বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হয়, এই সমস্যার সমাধান কি হবে। এবং পরবর্তী একজন কাপড় ব্যবসায়ী সম্পর্কে বলা হয়েছে, সে তার ছোট ভাইকে 2 লক্ষ টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, এবং তারপরে এই টাকাতে লাভজনক খাতে সে বিনিয়োগ করতে চান। তো এখানে যে রহমান সাহেব তার পরিবারের বাজেট পরিকল্পনায় কোন দিকগুলো বিবেচনায় রাখবেন এবং রহমান সাহেবের দোকানের ঝুঁকি মোকাবেলায় কি কি পরামর্শ দেবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি যে রহমান সাহেব একজন শোপিস বিক্রেতা এবং চকবাজার থেকে 120 টাকা 100টি যে পিস বিক্রি করেন এবং তিনি শোপিসগুলো কেনার জন্য পরিবহন ভাড়া 350 টাকা নির্ধারণ করলেন। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি শোপিসের ক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করো এবং প্রকৃত ক্রয় মূল্যের উপর 15% মুনাফা ধরে শোপিসের বিক্রয় মূল্য নির্ণয় করো। এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে যে উপরের চিত্রে যে কোন ধরনের কার্যক্রম সম্পর্কে বোঝানো হয়েছে এবং মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ উল্লেখ করো। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে বিভিন্ন সেবা খাত সম্পর্কে বলা হয়েছে এবং এখানে বিভিন্ন অর্থনৈতিক সেবা, স্বাস্থ্য সেবা, ব্যাংকিং সেবা, আইনগত সেবা, পরিবহন সেবা এবং ইন্টারনেট সেবা সম্পর্কে বলা হয়েছে। তো এই অর্থনৈতিক সেবা বলতে কি বুঝে ব্যাখ্যা করতে হবে এবং সেবা খাতে পেশাগত দক্ষতা অপরিহার্য কারণ সেটা ব্যাখ্যা করবে।
পরবর্তী কোশ্চেন দেখো কি আছে যে তোমার পিতা যে 1 মাসের জন্য একটি সম্ভাব্য পারিবারিক বাজেট তৈরি করে থাকেন। তো এখানে কোশ্চেন গুলো কি হচ্ছে, খাত অনুযায়ী সম্ভাব্য আয় ও ব্যয় পরিমাণ নির্ণয় করো এবং এর ভিত্তিতে সঞ্চয়ের পরিমাণ উল্লেখ করো এবং একটি সম্ভাব্য আয় ব্যয় ও সঞ্চয়ের আলোকে একটি যে পরিবারকে বাজেট বিবরণী তৈরি করো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের জীবন ও জীবিকার যে বিষয়টার প্রশ্ন। তো এই প্রশ্ন কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে, তোমাদের স্কুলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে, তাই আশা করছি এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। তো পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে চাইলে ভিডিওটা একটা লাইক দেবে এবং লাইক দেওয়ার পরে কি করবে, তোমাদের যে বাকি প্রশ্নগুলো যদি পেতে চাও তাহলে সেটার জন্য কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশন আইকনটা আছে সেই নোটিফিকেশন একটা ক্লিক করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।